আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সো গাইস, বরাবরের মতো আমরা চলে আসলাম ওয়ালটনের এক্সক্লুসিভ একটি ব্রাঞ্চে। সো আমরা মূলত এই ব্রাঞ্চ থেকে ওয়ালটনের যে মিনি ফ্রিজটি রয়েছে 93 লিটারের, ওই মিনি ফ্রিজটি নিয়ে শর্ট একটা ওভারভিউ দিব। সো বরাবরের মতো আমাদেরকে আজকে এই ভিডিওটি মেক করতে হেল্প করবে এই ব্রাঞ্চের মাহবুব। সো গাইস, কথা হচ্ছে না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কি অবস্থা মাহবুব, কেমন আছো? এই তো ভাই আলহামদুলিল্লাহ। ওয়ালটন মাসিন শুরু থেকে দয়াগঞ্জ পুরান ঢাকা যাত্রাবাড়ি সৈয়দপুর রোড 29/2 শোরুম থেকে স্বাগত। তো আমরা যে ফ্রিজটা দেখবো এটার মডেলটা কি? মূলত মডেলটা হচ্ছে হলো T9C। এটা কত লিটারের ফ্রিজ? এটা লিটারটা হচ্ছে হলো আপনার 93 লিটার। আচ্ছা, 93 লিটার হচ্ছে, এটা হচ্ছে নেট ভলিউম না? নেট ভলিউম। আচ্ছা আচ্ছা। তো এই ফ্রিজটা মূলত আসলে কোন ধরনের কাজে ব্যবহার করা যাবে? এটা দেখা গেছে অনেকে ফার্নিচারের জন্য বা বাসা বাড়ির পার্সোনাল রুমের জন্য বা একটা অফিস আদালত বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, হসপিটাল, রেস্টুরেন্ট, তারপর হচ্ছে যে কোনো ধরনের দোকান অথবা পার্সোনাল রুমের জন্য, অনেকের যে মাস্টার বেডরুম থাকে বেডরুমের জন্য কিন্তু আপনারা এই ফ্রিজটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা ওকে, তো আমরা একটু এই ফ্রিজটা একটু দেখি। এটা অনেকে আসলে এই ফ্রিজটা নিতে চায় হচ্ছে তার রুমের সাথে ব্যালেন্স করে নিতে চায়। আমরা একটু এটার লম্বা কত আছে, পাশে কত আছে জিনিসটা একটু দেখি, তারপর এটা নিয়ে একটু আলোচনা করব। তো এইটা নিচ থেকে ওপর পর্যন্ত লম্বা হচ্ছে 33 ইঞ্চি না? 33 ইঞ্চি হচ্ছে এটা লম্বা। আর পাশে আছে হচ্ছে পিছন দিক দিয়ে সামনের দিকে আছে হলো 17.5 ইঞ্চি, আর 17.5 সাইড বাই সাইড আছে হলো 18.5 ইঞ্চি। 18.5 ইঞ্চি। আচ্ছা, 18.5 ইঞ্চি। আর এটার ভিতরে কলম অনেক জায়গা পাইতেছে। অনেক জায়গা আছে। একটা ছোট ডিপ আছে। মাছ মাংসের কথা বলি, যদি রাখেন তাহলে মিনিমাম 6-7 কেজি মাছ মাংস রাখতে পারেন। আচ্ছা, একটু খুলে একটু দেখান তো দেখি কি ভিতরে কেমন স্পেস। এই দেখতে পাচ্ছেন একটা আইস আছে, আবার একটা মনে করেন ওষুধ মেডিসিন রাখার জন্য একটা ট্রে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার। একটা আইস বক্স আছে বা আছে, অনেকটি জায়গা আছে এটার ভিতরে। আর 600A গ্যাস ব্যবহার করা হয়েছে, যার কারণে এটার বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয়ী করবে। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে R600A গ্যাস ব্যবহার করা হয়েছে, যার জন্য কিন্তু ইলেকট্রিসিটি অনেক সেভ হবে। সো আমরা এটা একটু এটার টেকনিক্যাল ফিচারগুলো একটু দেখি। এটার মডেলটা হচ্ছে MFS T9C, 93 লিটারের, 220 থেকে 240 ভোল্ট। রেটেড ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হার্টজ, গ্রস ভলিউম 93, নেট ভলিউম হচ্ছে 19 লিটার। আর কুলিং টেকনোলজি হচ্ছে DECS, ম্যানুফ্যাকচারিং টেকনোলজি হচ্ছে জার্মানি টেকনোলজি। আর এটাতে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার FDA অ্যাপ্রুভাল, 100% ফুড গ্রেড ম্যাটেরিয়ালস, প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু আপনার খাবারগুলো থেকে আসলে প্লাস্টিকের কোনো গন্ধ আসবে না। পাশাপাশি দেখেন ন্যানো হেলথ কেয়ার টেকনোলজি ব্যবহার করা হয়েছে, হোয়াইট ভোল্টেজ ডিজাইনও কিন্তু ব্যবহার করা হয়েছে, যার ফলে কিন্তু আপনার এটা ইউজ করার জন্য আলাদা করে আপনার স্টেবিলাইজার লাগবে না। ঠিক আছে, তো এই ধরনের টেকনোলজি কিন্তু এটাতে ইউজ করা হয়েছে। সো যাদের আসলে বাজেট কম, ব্যাচেলার ফ্রিজ দরকার, তারা কিন্তু এই ফ্রিজটা দেখতে পারেন। ফ্রিজটা খুবই চমৎকার আর কালারটা খুব সুন্দর। আর পিছনের সাইডটা আমরা একটু দেখাচ্ছি আপনাদের। আগের ফ্রিজের তুলনায় কিন্তু এগুলোর ফিনিশিং খুবই চমৎকার। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে কম্প্রেসার ইউনিট চেম্বার, খুব চমৎকার। সো যাদের বাজেট অ্যারাউন্ড হচ্ছে আপনার 18,490 টাকার মধ্যে, তারা কিন্তু এই ফ্রিজটা দেখতে পারেন। ওকে, তো একটু ভিতরের দিকটা আমরা একটু ব্রিফলি একটু দেখি, আপনাদের দেখাই। সো এই সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার। এখানে আপনারা আপনাদের মতো করে ডিম টিম বা রাখতে পারবেন। তারপরে এখানে কিন্তু আপনারা বড় বোতল, ঠান্ডাটা পানির বোতল রাখতে পারবেন। এখানে হচ্ছে 2টা বোতল রাখতে পারবেন, বোতল রাখার ট্রে দেওয়া আছে। এখানে মেডিসিনের বোতল রাখতে পারবেন। আর এখানে কিন্তু আপনারা সুন্দর ভেজিটেবল বক্স রাখতে পারবেন। আর এই সেলফগুলো কিন্তু আপনারা আপ ডাউনও করতে পারবেন, তাই না? আপ ডাউন করতে পারবে, যদি চায় সে 3 নম্বরে যাবে বা চাইলে 4 নম্বরে যেতে পারবে। আচ্ছা আচ্ছা, চাইলে 2 নম্বরে যেতে পারবে। এটা সম্পূর্ণটাই তার নিজের উপরে ডিপেন্ড করে। আর এটা ভলিউম কন্ট্রোলারটা কোন দিকে? এই যে স্যার, এটা ভলিউম কন্ট্রোলটা একবারই সহজ। আচ্ছা 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 আচ্ছা। ওয়ালটন সার্ভিসের লিগে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড হলো ওয়ালটন মাসের। হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে এটার গ্যারান্টি ওয়ারেন্টি পাইতেছেন 12 বছরের কম্প্রেসার গ্যারান্টি, আর 4 বছর পাইতেছেন অন্যান্য পার্টসের গ্যারান্টি, 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, সার্ভিস 5 বছর, 4 বছর স্পেয়ার পার্টস, 1 বছর হচ্ছে ফ্রি হোম সার্ভিস। আর 1 বছরের মধ্যে যদি এটাতে কম্প্রেসার বা কন্ডেন্সার বা চেম্বার জাতীয় ফল্ট হয়, সেক্ষেত্রে রিপ্লেসমেন্ট পাবেন। চমৎকার। তো এইটার প্রাইস আছে কত? এটার প্রাইস আছে হলো 18,490 টাকা। 18,490 টাকা। যারা এই ভিডিও দেখে পুরান ঢাকার ভিতরে যারা থাকবে, তাদের জন্য ডেলিভারি চার্জটা এই ফ্রিজের জন্য সম্পূর্ণটাই ফ্রি। আচ্ছা, চমৎকার। আর পাশাপাশি প্রাইসটা কত হবে? পাশাপাশি এটার প্রাইসটা 16,500 টাকা পর্যন্ত ফিক্সড প্রাইস রাখা যাবে। ওকে, চমৎকার। 16,500 টাকা হলে কিন্তু আপনারা এই ফ্রিজটা
ডিসকাউন্টে কিন্তু আপনারা নিতে পারবেন। তো অনেকে আসলে এই ফ্রিজটার বিদ্যুৎ বিল নিয়ে আসলে চিন্তায় থাকেন, আসলে এই ফ্রিজটা আসলে কত ওয়াটের। আমি আপনাদের এখানে ইলেকট্রিক্যাল ওয়্যারিং ডায়াগ্রামটা দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন 57 ওয়াটের একটা কম্প্রেসার এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। এটা যখন ইনপুট নিবে তখন আপনার কিন্তু 57 ওয়াটে কিন্তু এই ফ্রিজটা চলবে। ঠিক আছে, এই হচ্ছে এই ফ্রিজটা। আসলে সারা মাসে আপনার ফ্রিজটা ব্যবহার করলে অ্যারাউন্ড আপনার 100 টাকার বেশি বিদ্যুৎ বিল ওঠার কথা না। আর পাশাপাশি ফিনিশিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু 7 লেয়ারের কালার কোড করা আছে, যার কারণে কিন্তু বডিতে সহজে কিন্তু আপনার মরিচা আসবে না, জং ধরবে না। আর পাশাপাশি এখানে অ্যান্টিফাঙ্গাল ডোর গ্যাসকিট ব্যবহার করা হয়েছে, যার কারণে কিন্তু আপনার ফ্রিজের ঠান্ডাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারবে। ঠিক আছে, অ্যারাউন্ড 72 ঘন্টা পর্যন্ত কিন্তু আপনার খাবার সতেজ থাকবে। সো যারা আসলে এই ফ্রিজটা নিতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই ফ্রিজটা কালেক্ট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। শোরুমের লোকেশনটা কোথায়? আমাদের শোরুমের লোকেশন হচ্ছে স্যার যাত্রাবাড়ি, ঢাকা, দয়াগঞ্জ শহীদ ফারুক রোড 29/2, দয়াগঞ্জ পানির পাম্পের অপর সাইডে ডাচ বাংলা এটিএম বুথের 2 তলায়। ওকে, তো এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো যারা নিতে চান তারা সরাসরি যোগাযোগ করে কিন্তু এই ফ্রিজটা আপনারা কালেক্ট করতে পারবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।